তার মানে নির্বাচন বর্জন করে মাইনাস হওয়ার সংখ্যা সেটি আপনি দেখছেন না। অর্জনের ইতিহাস তো বাংলাদেশে বহুবার আছে ভাই। হ্যাঁ। 96 সালে যখন বিএনপি আপনি একতরফা, কি মনে করেন এই নির্বাচনেও বর্জন করার মতো অবস্থা আছে বা দলগুলো করতে পারে? এখন পর্যন্ত কেউ বর্জন করবে এটা আমি বোধ স্পষ্ট। করি। এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে বর্জন করার মতো নাই। আমি একটু যেটি ব্যারিস্টার ফুয়াদ বলছিলেন যে আওয়ামী লীগ আসলে অনেক টাকা ঢালছে বা এস আলমের সাথে বৈঠকের যে ব্যাপারটা, জনাব মাসুদ কামাল, আমি শুনছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন যে শেখ হাসিনা দিল্লিতে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন, 2,500 কোটি টাকা ইতিমধ্যে ঢেলেছেন। এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। আমি একটু এটা আপনার কাছ থেকে বুঝতে চাই যে আওয়ামী লীগ নির্বাচন না হলে তার লাভ কি, আর হলে নির্বাচনটা হয়ে গেলে তার ক্ষতি কি? তারা তো আসলে দেশের বাইরে বা ঠিক দেশের রাজনীতির সিনের বাইরে আছে। দেখেন, এটা আসলে ব্যাপারটা হলো কি, আওয়ামী লীগ এই মুহূর্তে তারা কিন্তু রাজনৈতিক ভাবে বাংলাদেশে অনেকটা কোমার মধ্যে আছে আর কি। হুম। কোমার মধ্যে এরকম তারা আছে কিন্তু নেই, তাদের কিন্তু নিষিদ্ধ করা হয় নাই, বা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে। হাইপোথেটিক্যালি ধরেন, যদি আওয়ামী লীগ থাকতো, যদি আওয়ামী লীগের রাজনীতিকে এই গভর্নমেন্ট নিষিদ্ধ না করতো, ধরা যাক হাইপোথেটিক্যালি, তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত? আমার মনে হয় নিত না। এটা আমি মনে করি আওয়ামী লীগ নিজের স্বার্থে এটা নিত না। তো আমি শেখ একটু হাসিনা তো ব্যাখ্যা বলছেন করি। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। চাই কেন করে? সে তো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এই কনসেপ্টই বিশ্বাস করে না, সে তো এটাকে বাদ দিয়ে দিছে। এখন করছেন। এখন কেন করবে? উনি যেটা বাদ দিচ্ছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, এটাকে হত্যা করছে কি? শেখ হাসিনা। হুম। তো এখন ওরা উনি চান কি? উনি কি নিজের থুতু ফেলে দেওয়া থুতু নিজে আবার চাটবেন? ওনার মতন নেত্রীর কাছে এটা আশা করি না, উনি তো আপসহীন ব্যক্তি। তো উনি এটা বলেন কেন? যাক, এটা ওনার বলা সাজে না ভাই। কিন্তু ওরা কেন করতো না সেটা আমি আপনাকে একটু বলি টেকনিক্যালি। তারা করতো না এই কারণে, আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছে, এরা যদি আপনি স্তর বিন্যাস করেন, প্রথম স্তরের নেতা নেত্রী কেউ বাংলাদেশে ওপেন নাই, হুম। হয় জেলে নয় বাইরে। দ্বিতীয় স্তরের নেতা যারা আছেন তারাও প্রচুর কামিয়েছেন, তারাও বাইরে। তৃতীয় স্তরের নেতারাও নাই, তারাও বাইরে, কেউ বাইরে কেউ পালিয়ে আছেন। তো যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত, এদের নামে সবার নামে মামলা মোকদ্দমা আছে, তাহলে কারা নিত? প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা আসনে চতুর্থ স্তরে যারা নেতা আছে তারা হয়তো নির্বাচনে অংশ নিতে পারতো, যদি আওয়ামী লীগ ইলেকশন করতো। আমি আবার বলছি, এটা কিন্তু হাইপোথেটিক্যাল কথা বলছি আমি। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত, এই যে চতুর্থ স্তরে যারা নেতা যারা ইলেকশন করতো, এবং হয়তো কেউ জিততো কেউ হারতো, কিন্তু তারা কিন্তু দলের নেতৃত্বে চলে আসতো। তখন এই প্রথম তিন স্তরের নেতা নেতৃবৃন্দ, এরা কিন্তু মনে করতো তার নেতৃত্বটা গেল। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। ফেনীতে জয়নাল হাজারী একসময় কিন্তু বিশাল কিছু ছিলেন। পরবর্তীতে ওনার অনুপস্থিতিতে ওনার যিনি ড্রাইভার, এই নিজাম হাজারি, উনি বলছেন আমার ড্রাইভার, আসলে হয়তো ড্রাইভার না, হয়তো কাজিন কিছু একটা হবেন আর কি। নিজাম হাজারি যখন এমপি হয়ে গেলেন, জয়নাল হাজারি কিন্তু ফেনীতে ঢুকতে পারে নাই ভাই। ওনার মতো দাপটের ব্যক্তি জয়নাল হাজারি ঢুকতেই পারে নাই। কাজেই এই তৃতীয় সারির লোকজন যখন নেতৃত্বে চলে আসতো, তখন আওয়ামী লীগের প্রথম দ্বিতীয় তৃতীয় সারি যারা নাকি এখনো মনে মনে কল্পনা করে কোনো একদিন তারা দেশে ব্যাক করবেন, তাদের ব্যাক করার সুযোগ থাকতো না। এই জন্য তারাই নির্বাচনে অংশ নিতে দিত না কাউকে। এটা আমি একটা হাইপোথেটিক্যাল কথা বললাম। তাহলে এখন কি হয়েছে? তাদের এই কাজটা সরকার নিজেই করে দিছে, যে যাও, তোমাদের আসতে হবে না, তোমরা নির্বাচন করতে পারবে না। এখন তারা কি করবে? তাদের হাতে তো অপরিমিত অর্থ, এটা অস্বীকার করার কোনো নাই, মানে দ্বিধা নাই। এদের হাতে অপরিমিত, মানে আমার আপনার চিন্তার বাইরে অর্থ তাদের কাছে আছে। তারা সেই অর্থ নিয়ে বাইরে বসে আছে। ওইখান থেকে বাইরে থেকে আসলে টাকা পয়সা পাঠানো খুব সহজ। কিছু লোক, একজন লোক একটা জায়গায় একটা উপজেলায় মনে করেন আপনার একটা বিশৃঙ্খলা তৈরি করতে কত টাকা লাগে? খুব বেশি টাকা লাগে না রে ভাই। তো এখন তারা ওই টাকা ইউজ করতে পারে। এটা তারা কেন করবে বলি? দেশের মানুষের ভালোর জন্য করবে, দেশের গণতন্ত্রের উন্নয়নের জন্য করবে, তা কিন্তু না। তারা হুম। এই কাজটা করবে বোঝানোর জন্য যে এই সরকার একটা নির্বাচন দিতে পারে না, অথবা আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ রেখে এই সরকার একটা ভুল করেছে সেটা প্রমাণ করার জন্য দেশে এবং বিদেশে তারা এই ধরনের একটা প্রচেষ্টা চালাতেই পারে। এই চালানোটা আমি খুব অস্বাভাবিক মনে করি না, কিন্তু যদি চলে সেটা আমাদের জন্য ভালো হবে না। এখন এইটা আপনি বন্ধ করবেন কিভাবে? বিবৃতি দিয়ে? এই বিবৃতি দিয়ে আপনি কি বন্ধ করবেন? এই বিবৃতি শুনে কি তারা বাদ দিব? বরঞ্চ আমি মনে করি এই সমস্ত বিবৃতি তাদেরকে আরো উৎসাহিত করবে, বলবে দেখো ওরা আমাদেরকে ভয় পাচ্ছে।